আমি যদি প্রশ্ন করি যে কেবল বাংলাদেশেই না গ্লোবালি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড কোনটা, নাম কিন্তু আসবে না অ্যাপল বা স্যামসাং অথবা শাওমির, নাম আসবে রিয়েলমির। অ্যান্ড এই রিসেন্টলি রিয়েলমির নতুন একটা এন্ট্রি বাজেট স্মার্টফোন আমি ইউজ করেছি, এটা হচ্ছে Realme C35। তো ব্র্যান্ড বলছে এটা তাদের এন্ট্রি লেভেলের সবচেয়ে সুন্দর স্মার্টফোন, যেটা লঞ্চ হয়েছে 4GB 128GB একটা ভেরিয়েন্টে, দাম 17,000 টাকা। তো 17,000 টাকার প্রাইস থেকে আমি যদি একটু কনফিউজড হই কোন ফোনটা নেব কোন ফোনটা নেব না, আমার কিন্তু খুব বেশি দূরে যাওয়ারও দরকার নেই, কারণ খোদ রিয়েলমিরই আরও দুইটা স্মার্টফোন রয়েছে এই প্রাইসের আশেপাশে, Realme 9i এবং Narzo 50। বাট ফ্যাক্ট হচ্ছে যেই সি সিরিজের ফোনকে আমরা 9-10 হাজার টাকার আশেপাশে বা অ্যাকচুয়াল এন্ট্রি বাজেটে দেখেছি, সেই ফোন এখন লঞ্চ হচ্ছে 17,000 টাকায়, 20,000 টাকার আশেপাশের প্রাইসে। সো ডেফিনেটলি আগে যেরকম সি সিরিজে আমরা কস্ট কাটিং দেখেছি, এই C35 এ ডেফিনেটলি সেটা নাই, রাইট? বাট এখনও কিন্তু এখানে বক্সে যদি চেক করেন টিপিইউ কেস আপনি পাবেন না, এবং এই ফোনেও এপস অ্যান্ড বাডস কিন্তু রয়েছে। লাইক আমি যদি শুরুতেই বলি, এর যে স্ক্রিন সেখানে কিন্তু কোনো হায়ার রিফ্রেশ রেটিং ব্যাপার স্যাপার নেই, 60 হার্টজের একটা স্ট্যান্ডার্ড স্ক্রিন। অ্যান্ড দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু সেই পুরনো নচ। সো দ্য বিগ কোয়েশ্চেন ইজ 17,000 টাকার প্রাইসটাকে Realme C35 কেনাটা কি আপনার জন্য উচিত হবে নাকি না, সেটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কাজের মনে হয়, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে পারেন আর্কটেককে, বেল বাটনটাকেও অন করে দিতে পারেন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনি দেখতে পারেন সবার আগে। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই Kotha Telenet। Realme C35 সহ রিয়েলমির সমস্ত স্মার্টফোন অফিসিয়াল আনঅফিসিয়ালি অ্যাভেলেবল তাদের শপে। Kotha Telenet-এর বিস্তারিত ইনফরমেশন থাকছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওয়েল, শুরুতে আমরা একটু ব্র্যান্ডের নজরেই দেখি, বেশি দূরে না যাই, ডিজাইন নিয়ে কথা বলি। Realme C35 এর ডিজাইনটা হচ্ছে বক্সি শেপের, ব্রিক স্টাইল ডিজাইন, সাইড ফ্রেমটা একদম প্লেন। দ্যাটস ওয়াই অনেকে এটাকে আইফোনের মতো লাগে দেখতে, এরকম চিজি ট্যাগ ইউজ করে। বাট আই নো যে এটা দেখতে আইফোনের মতো ডেফিনেটলি না, বাট ইটস ট্রু, ডিজাইনটা বেশ সুন্দর। ব্যাক সাইডটা গ্লোয়িং, এবং ফর্চুনেটলি নামটাও এর গ্লোয়িং ব্ল্যাক, এবং এই ফোনটার একটা গ্লোয়িং গ্রিন কালারও কিন্তু অ্যাভেলেবল রয়েছে। বিল্ড ওয়াইজ এটা প্লাস্টিক বিল্ডের ফোন, বাট দেখতে যেমনটা বললাম চমৎকার। ওয়েট ব্যালেন্স আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, এবং সাইড ফ্রেমটা একদম প্লেন হওয়ার কারণে ফোনটা হাতেও কিন্তু বেশ স্লিক একটা ফিল দেয়। বাট স্টিল যেহেতু ব্রিক স্টাইল, এটা আবার লম্বা সময় ইউজ করলে কিন্তু অনেকের কাছে আনকমফোর্টেবল লাগবে হাতে। আর রেয়ারের এই ক্যামেরা মডিউলটা আমরা এর আগে Realme 9i-তেও দেখেছি, একদম সেম টাইপ। তবে Realme 9i এর বিল যেরকম একদম পলকা লেগেছে, সেই তুলনায় C35 এর বিল কিন্তু বেশ সলিড ছিল। নাও স্ক্রিন পার্টে একটা ভালো ব্যাপার হচ্ছে C35 এর স্ক্রিন ফুল এইচডি প্লাস রেজুলেশনের। সো আপনি যখন ভিডিও দেখবেন অথবা অনলাইন স্ট্রিমিং করবেন, যেখানে ফুল এইচডি রেজুলেশনের কন্টেন্ট দেখবেন, সেখানে কিন্তু শার্পনেসের কোনো কমতি পাবেন না এই বিগ 6.6 ইঞ্চ স্ক্রিনে। তবে যেমনটা জানেন, এই রেঞ্জের আশেপাশে আমরা অ্যামোলেড প্যানেল দেখছি, এমনকি 90 হার্টজ 120 হার্টজ হায়ার রিফ্রেশ রেটিং প্যানেল কিন্তু এখন বেশ কমন। বাট সেই দুইটা ব্যাপারই কিন্তু এখানে মিসিং রয়েছে। বাট শুরুতে যদি একটা প্রশ্ন করি যে IPS LCD স্ক্রিন কি একেবারেই খারাপ, 17,000 টাকায় কি একদম বেমানান? ডেফিনেটলি না, IPS LCD স্ক্রিনও কিন্তু চমৎকার হয়। বাট সামহাউ C35 এর স্ক্রিনটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি, বিকজ IPS এর যে কালার পাঞ্চিনেস সেটা আমার কাছে এখানে অনেকটাই মিসিং মনে হয়েছে। স্ক্রিন অনেকটাই ওয়াশড আউট ছিল। টাচ রেসপন্স এই স্ক্রিনে ঠিকঠাক লাগলেও যেমনটা জানেন 60 হার্টজের রিফ্রেশ রেট কিন্তু এই প্রাইসে বেমানান। বাট লজিক্যাল ব্যাপার হচ্ছে এই স্মার্টফোনের যে চিপসেট UniSoC T616, এটার আসলে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এটা ফুল এইচডি প্লাস স্ক্রিনের সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট এটা হ্যান্ডেলই করতে পারে না। তো কেমন হতে পারতো এই স্মার্টফোনে যদি এইচডি প্লাস রেজুলেশন এবং 90 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হতো, ইন দ্যাট কেস প্র্যাকটিক্যালি বেটার হতো। বাট স্টিল 17,000 টাকায় কিন্তু এটা আসলে মানার মতো থাকতো না। তো আপনারা বুঝতেই পারছেন যে একটা এন্ট্রি লেভেলের চিপসেটকে জোর করে যদি মিড রেঞ্জে আসলে খেলানো হয়, সেক্ষেত্রে কতটুকু কম্পিট করতে পারবে। যেমনটা আপনারা গেমিং সেগমেন্টেও দেখতে পাচ্ছেন, যেখানে আমরা এখন G96, G88 এই টাইপের পাওয়ারফুল চিপসেট দেখছি, সেখানে কিন্তু UniSoC-র এই নতুন চিপসেটটা একদম অ্যাভারেজ পারফর্ম করেছে। ডেফিনেটলি হেভি গেমগুলোকে আপনি এই স্মার্টফোনে খেলতে পারবেন, বাট কম্পিটিটিভ গেমিং এক্সপিরিয়েন্সটা এখান থেকে আশা করাটা আসলে বোকামি, বিকজ ম্যাক্সিমাম মিড গ্রাফিক্সে আপনি অ্যারাউন্ড 30 FPS এর আশেপাশে এখানে গেম প্লে করতে পারবেন। অ্যান্ড বাজেট রেঞ্জে যাদের গেমিংটা অনেক বড় প্রায়োরিটি, আমি তাদের বলবো এই রেঞ্জের আশেপাশেই কিন্তু আরও বেটার গেমিং ক্যাপাবল স্মার্টফোন অ্যাভেলেবল। তবে এই পারফরমেন্স সেগমেন্টে কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে যেখানে ইমপ্রুভমেন্ট করতে পারতো। লাইক এখানে যে কেউ আশা করবে এই সময়ের একটা নতুন ফোন হিসেবে Android 12-এর, যেটা এখানে মিসিং রয়েছে। প্লাস আমি এক্সপেক্ট করেছি নতুন কোনো চিপসেটের জায়গায় যদি কোনো প্রুভেন SoC বা মোর পাওয়ারফুল SoC থাকতো, সেটা 17,000 টাকার প্রাইসটাকে কিছুটা হলেও ভ্যালু অ্যাড করতো। অ্যান্ড প্রুভেন এই জন্য বললাম বিকজ এই R এডিশন Realme UI কিন্তু এই ফোনে
চমৎকার এক্সপিরিয়েন্স দিয়েছে। বাট স্টিল নতুন এই ইউনিএসওসি T616 চিপসেটটা কিন্তু আমাদের ডে টু ডে লাইফের যে থার্ড পার্টি অ্যাপসগুলো আমরা ইউজ করি তার সাথে এখনও 100% প্রপারলি অপটিমাইজ না। আর একই সাথে Realme C35 এর ক্যামেরা পার্টটা নিয়েও আমার পজিটিভ নেগেটিভ দুই টাইপ অফ অপিনিয়নই রয়েছে। স্ট্রেট ফরওয়ার্ড ভালো লাগেনি এর ক্যামেরা স্পেকশিট। 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের মেইন ক্যামেরা, যার ইমেজ সেন্সর হচ্ছে GN1 সেন্সর, আর সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স অ্যান্ড 0.3 মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট লেন্স। সো এই দুটা লেন্স তো কমপ্লিটলি ইউজলেস, কাজের কাজ মেইনলি করবে এই মেইন ক্যামেরাটা। এখানে চাইলেই একটা আলট্রা ওয়াইড লেন্স কিন্তু তারা দিতে পারতো। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই হচ্ছে কমপ্লিট ক্যামেরা সেটআপ। নাও ভালো লেগেছে ওভারঅল ক্যামেরার রেজাল্ট। অনেস্টলি বললে ক্যামেরার পিকচার স্যাম্পলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ছবির কালার ডিটেলস বেশ ভালো ছিল। ক্যামেরার লাইট ব্যালেন্স পারফরমেন্সও আমার কাছে যথেষ্ট অ্যাকুরেট মনে হয়েছে এবং এই রেঞ্জে রিলে করা যাবে এরকম ক্যামেরার রেজাল্টই আপনি এই স্মার্টফোন থেকে পাবেন। রিয়েলমির ওভারঅল ক্যামেরা প্রসেসিং আমার বরাবরের মতোই পছন্দের এবং এখানেও সফটওয়্যারের পার্টে কিন্তু রিয়েলমি দারুণ কাজ করেছে। লো লাইটে আমি প্রচুর ছবি তুলেছি, এখানেও সফটওয়্যার যথাসম্ভব চেষ্টা করে বেটার রেজাল্ট প্রোভাইড করার, বাট নাইট মোড তেমন করে ইমপ্রুভমেন্ট আসলে দেয় না, মূলত ছবিটাকে সফট করে ফেলে এবং ডিটেলসও লস হয় সেখানে প্রচুর। এবারে ফ্রন্টের সেলফিগুলোও কিন্তু যদি দেখেন ডিসেন্ট ছিল, 8 মেগাপিক্সেল হলেও কালার ডাইনামিক রেঞ্জ ডিটেলস ঠিকঠাক আমি বলবো, এবং টিপিক্যালি আমরা যেটাকে বলি যে সোশ্যাল মিডিয়া রেডি সেরকম ছবি কিন্তু এই ক্যামেরাটা তুলতে পারে। তবে ব্যাটারি সেগমেন্টে ট্রুলি হতাশ হয়েছি আমি C35 এর পারফরমেন্সে। এখানে অন পেপার স্পেক কিন্তু বেশ প্রমিজিং ছিল, 5000 mAh ব্যাটারি অ্যান্ড 18 ওয়াটের কুইক চার্জিং, যে কোনো স্মার্টফোনের জন্য কিন্তু ইজি টু গো একটা ফিচার। বাট সামহাও এই ফোনটার ব্যাটারি পারফরমেন্স কিন্তু অত আপ টু দ্য মার্ক ছিল না। আমি স্ক্রিন অন টাইমের দিকে যাব না, আমার কাছে মনে হয় মডারেট ইউজারের জন্য একদিন ইউজ করাটা এটা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে যাবে, দিনের শেষ সময় চার্জ দেওয়া লাগতে পারে। আপনি একেবারে লাইট ইউজার যদি হন, ইন দ্যাট কেস আপনার ইজি দিন পার হয়ে যাবে। বাট ইউজুয়ালি এই চিপসেটের যেটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি সেই অনুযায়ী ইউজ করতে গেলে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ খুবই কম পাবেন। ইন দ্যাট কেস আরেকটা ব্যাপারও সেই সময় নেগেটিভ ওয়েতে চলে আসে, যেটা হচ্ছে এর 18 ওয়াটের ফাস্ট চার্জিং, অলমোস্ট 2 ঘন্টা 15-20 মিনিটের মতো সময় লাগে ফুল চার্জ করতে। তবে 17,000 টাকার আশেপাশে আবার যখন আপনি চেক করবেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাপাবল স্মার্টফোন কিন্তু পেয়ে যাবেন। অ্যান্ড ইন রিয়েল লাইফ 5000 mAh ব্যাটারিতে কিন্তু আরও বেশি ব্যাটারি ব্যাকআপ আপনি এক্সপেক্ট করবেন। ইন দ্যাট কেস C35 এর এক্সপিরিয়েন্স ব্যাটারি সেগমেন্ট নিয়ে কিন্তু আমি ট্রুলি হতাশ। আর এই পার্টে আরও কয়েকটা ব্যাপার আমি লাস্টে মেনশন করে দিচ্ছি। এখানে যে ফ্রন্টের স্ক্রিন সেখানে আপনি পান্ডা গ্লাসের প্রোটেকশন পাবেন। এর যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এটা আমার কাছে যথেষ্ট অ্যাকুরেট এবং মোটামুটি ফাস্ট লেগেছে আনলকিং স্পিডে। এর বাইরে 3 কার্ড স্লট আপনি পাচ্ছেন এখানে, অ্যান্ড সাউন্ড কোয়ালিটি যেটা সেটা আমি বলবো মডারেট টাইপ অফ। বাট ফাইনালি আমি যদি বলি 17,000 টাকার প্রাইস থেকে Realme C35 আপনি কিনবেন নাকি কিনবেন না, তাহলে ইজিলি বলা যায় 17,000 টাকার প্রাইস ট্যাগটাকে আপনি যদি জাজ করেন এই রেঞ্জে আপনি এক্সপেক্ট কি করবেন। নর্মালি হয় একটা ব্যালেন্স স্মার্টফোন যেখানে সব দিক থেকে আপনি ডিসেন্ট একটা পারফরমেন্স পাবেন, রিলে করতে পারবেন সবগুলো সেগমেন্টে, অথবা কোনো একটা সেগমেন্টে থাকবে একদম চমৎকার। লাইক আপনি রিয়েলমির নার্জো 50 যদি দেখেন, আপনি যদি বাজেট গেমার হয়ে থাকেন নার্জো 50 একটা বেস্ট অফ দ্য বেস্ট চয়েস এই মুহূর্তে। অথবা রিসেন্টলি আমরা যে ইনফিনিক্সের হট 12 স্মার্টফোনটা দেখলাম যেটা 14,500 টাকা এবং 16,000 টাকার দুইটা ভেরিয়েন্টে এসেছে, সেই ফোনটা কিন্তু একদম ব্যালেন্স ক্যাটাগরির একটা স্মার্টফোন, সব দিকে আপনি অল্প স্বল্প রিলাই করতে পারবেন। বাট এই স্মার্টফোনের ক্ষেত্রে কিন্তু স্ক্রিন অ্যান্ড ব্যাটারি পার্ট এটা ডিজাস্টার পারফর্ম করেছে, এবং পারফরমেন্স সেগমেন্টটা ঠিকঠাক লাগলেও এবং ক্যামেরাতে রিলাই করতে পারলেও আর ডিজাইনটা চমৎকার হলেও ওভারঅল এই ফোনটাকে কিন্তু না কোনো একটা নির্দিষ্ট দিকে স্পেশাল অথবা না ওভারঅল একটা ব্যালেন্স স্মার্টফোন, যেটার কোনোটাই কিন্তু বলা যাচ্ছে না। এবং ট্রুলি সেট 17,000 টাকা কিন্তু এই স্মার্টফোনটা ডিজার্ভও করে না। তবে আপনি প্র্যাকটিক্যালি বলতে পারেন যে ডলারের রেট যেই আপস অ্যান্ড ডাউনস হয়েছে অথবা চিপসেট শর্টেজ, ইন দ্যাট কেস এটা 17,000 টাকায় চলে এসেছে। মার্কেটে যদি আপনি বেটার G85 G88 এর চিপসেটের স্মার্টফোন পেয়ে যান অথবা অলমোস্ট ব্যালেন্স স্মার্টফোন পেয়ে যান, দেন কেন আপনি কিনবেন না? অ্যান্ড দ্যাটস ওয়াই 17,000 টাকার প্রাইস ট্যাগে Realme C35 না কেনাটাই অ্যাকচুয়ালি বুদ্ধিমানের মতো কাজ হবে। তো এই ছিল আমার রিভিউ। কেমন লাগলো Realme C35 আপনি জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডদের সাথে, সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজকে। আমাদের সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের লিঙ্ক থাকছে ভিডিও ডেসক্রিপশনে, চেক করতে পারেন, জয়েন করতে পারেন। দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।